অস্ট্রেলিয়ার একটা ছেলে, আলিবাগার অস্ট্রেলিয়ার একটা ছেলে, তার বয়স 29 বছর না 31 বছর। সে 3 বছর আগে 2015 সালে সে মিলিয়নার ছিল। মিলিয়নার মানে আমি হিসাব করে দেখেছি তার সম্পদের যে পরিমাণ, বাংলাদেশে প্রায় 4000 কোটি টাকার মালিক। 4000 কোটি টাকা বাংলাদেশের সম্পদের 4000 কোটি টাকার মালিক। একটা ধারণা, এর থেকে ওরা বেশি হবে। তার গাড়িটার দাম হলো $8 লক্ষ। $8 লক্ষ বাংলাদেশ প্রায় 10 কোটি টাকা। সে পয়সা, বহুত পয়সাওয়ালা। তার দেখুন, একজন পতাকা দিয়ে টার্গেট করে সম্পর্ক করে, আরেকটা ব্যক্তি সম্পর্ক করে কার সাথে কিভাবে করে, এটা দেখেন। সম্পর্ক কার সাথে করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহবাবতা। তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে। একটা লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সা, কিয়ামত কখন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের জন্য প্রস্তুত আছো? ইয়া রাসূলুল্লাহ, না, কিয়ামতের জন্য প্রস্তুত না। কিয়ামতের যে বিভীষিকা, কিয়ামতের যে আমার জন্য একটা কষ্টের সম্মুখীন, আমি যে একটা বিপদের সম্মুখীন হব, এটার জন্য আমি প্রস্তুত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস যে আমি প্রস্তুত আছি। সেটা কি? তুমি কিয়ামতের জন্য প্রস্তুত না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস নিয়ে প্রস্তুত আছি। সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমি প্রস্তুত না আমার আমল দিয়ে, আমার সম্পদ, আমার চিন্তা চেতনা, আমার কর্ম দিয়ে আমি প্রস্তুত না, কিন্তু একটা দিয়ে আমি প্রস্তুত, আমি আপনাকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন্নাকা মা'a মান আহবাব। তুমি যাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। যে যাকে ভালোবাসে, খেলার চলে হোক, আনন্দের চলে হোক, বিভিন্ন কারণে হোক, বিভিন্ন কারণ, বিভিন্ন সম্পর্কের কারণে হোক, যে কোনো কারণে হোক, যে ব্যক্তি যার সাথে তার মহব্বতের সম্পর্ক করলো, আল্লাহ রাসূল বলেছেন তার সাথে তার হাসর হবে। কোনো বাছাবাছি নাই, কোন ধরনের ওই টাল বাহানা, তাবিলা, এই ধরনের কথা না। এটা সাধারণ না, এই না আমরা চলি। আসলে ভালোবাসা তো আল্লাহ রাসূলের জন্য, ভালোবাসা তো আলেমের জন্য ভালোবাসা, হুজুরের জন্য ভালোবাসা, রাসূলের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। কই, তোমার তো পতাকা উঠে না? যদি এই ধরনের ভালোবাসা, তোমার দাড়িটা তো উঠে না, কিন্তু পতাকা তো বানাও। বোঝা গেল পতাকাওয়ালার সাথে তোমার হাসর হবে, দাড়িওয়ালার সাথে তোমার হাসর হবে না। কথা ঠিক আছে কিনা বলে? পতাকাওয়ালার সাথেই হবে। আলিবাগার বিশাল সম্পত্তির মালিক 2015 সালে হঠাৎ চা খেতে গিয়ে তার জিহ্বায়, তার ঠোঁটের মধ্যে কেন যেন তার মুখের ভিতরে একটা ঘা ধরা পড়ল। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল, এটা তোমার ক্যান্সার হয়েছে, আর তোমার ক্যান্সারটা 4th লেভেল ক্রস করে ফেলেছে, অর্থাৎ 4th লেভেল পৌঁছে গেছে। তোমার সমস্ত শরীর ক্যান্সারের পয়জন হয়ে গেছে। তুমি মাত্র 7 মাস বাঁচবে। কয় মাস? 7। সে এত কোটি টাকার মালিক, তার একটা স্যান্ডেলের দাম বাংলাদেশে 60,000 টাকা। চিন্তা করতে পারেন সে কত আইসি, সে কত দুনিয়ার বিষয়ে সে কত আগ্রহী। সে এত পয়সার মালিক, এত আইসি। তার জিহ্বাতে যখন ক্যান্সার হলো, ডাক্তার বলল, তোমার কি হয়েছে? ক্যান্সার হয়েছে, সমস্ত শরীর, সেটাকে জান সমস্ত শরীর হয়ে গেছে। 7 মাস তোমার আর জীবন আছে। বলেন তো, এই রুটিশ পাওয়ার পর মানুষ কি আর সুস্থ থাকে? সে তেমন দিনদার ছিল না। সে বিভিন্ন জায়গায় যেত, বারে যেত, মদ খেত, বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতো। সে 7 মাস চিন্তা করলো, কখন মরি, মৃত্যুর অপেক্ষায়, কিন্তু আর অন্য কোনো কাজে যায় না। সে একটু পরিবর্তন হয়ে গেছে, একটু দিনদার, কোরআন পড়ে, নামাজ পড়ে, কিন্তু পূর্ণতা আসে না। 7 মাস পরে তো আমি মারা যাবো। 7 মাস চলে যাওয়ার পর সে হঠাৎ চিন্তা করলো, আমি 7টা মাস চলে গেল, ডাক্তার বললো 7 মাস আছি, অথচ আমি 7 মাসে বললাম না। বোঝা গেল ডাক্তার আমাকে মারতে পারবে না, মারার মালিক আরেকজন আছে।
উনি আমাকে পারবেন। সুতরাং আমাকে এখন আবার প্রস্তুত হয়ে যেতে হবে। সে 7 মাস পরপরই সে একটা কথা বলল যে এই ক্যান্সারটা হলো গিফট। হ্যাঁ, গিফটেড উইথ ক্যান্সার। আল্লাহ আমাকে একটা গিফট দিয়েছে। কি দিয়েছে? পুরস্কার। আল্লাহ আমাকে দিয়েছে একটা পুরস্কার। অনেকে কমেন্ট করে পৃথিবীতে ক্যান্সার পেয়ে কেউ আনন্দিত হয় না, কিন্তু আলী বানার ক্যান্সারকে তার আল্লাহর তরফ থেকে পুরস্কার বানিয়ে দিচ্ছে। আমি তার 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 কথাগুলি শুনলে, সে অনেক লাইভে আসছে, লাইভে কথা বলতো, তার কথাগুলি শুনলে আমার শরীর আর ইয়ে থাকে না। মনে হয় পৃথিবীতে এমন এমন কাউকে আমি পাই নাই যে জীবন্ত হয়ে, একটা মৃত ব্যক্তি জীবন্ত হয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বত আমাদের কাছে প্রকাশ করে এমন ব্যক্তি আমি আর পাইনি। সে বলল ক্যান্সারটা আমার জন্য কষ্টের, আমি একদিন চিন্তা করেছি ক্যান্সারটা হলো আমার জন্য মৃত্যু। না না, মৃত্যু না, ক্যান্সারটা আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে আমাকে হেদায়েত করার জন্য। আমাকে হেদায়েত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিয়েছে। সে ক্যান্সারকে নিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ বলো। সে যতবার ক্যান্সার বলতো তার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতো। আর আমরা কি বলি? বাবুরে, আরে গেছি রে, গেলাম রে, কবে মরুম রে, এই ধরনের করলাম না, এই ধরনের করি। আর সে ক্যান্সারের কারণে প্রতিটা মুহূর্তে আল্লাহর প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। সে তার 1000 কোটি টাকার ব্যবসা সেটা দান করে দিল, তার গাড়িগুলি দান করে দিল, তার এক একটা চশমার দাম 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা। তার শত শত চশমা, শত শত জুতা এক একটার দামি, স্যান্ডেলের দামি বাংলাদেশে 80,000, 60,000 টাকা। সব দান করে দিল। দান করে দিয়ে চ্যারিটি করলো। চ্যারিটির নাম দিল MAW, মুসলিম অ্যাওয়ার্ড দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে পুরস্কৃত করার জন্য গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা চ্যারিটি হলো, যে চ্যারিটির নাম দিল, সাহায্য সংস্থার নাম দিল MAW, মুসলিম অ্যাওয়ার্ড দ্য ওয়ার্ল্ড। সে মসজিদ বানানো আরম্ভ করলো, মাদ্রাসা বানানো আরম্ভ করলো। প্রায় 5,000 অনাথ গরিব আফ্রিকার 5,000 লোককে, রোহিঙ্গাতে 5,000 মানুষকে সাহায্য করলো, মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে। আর ইউরোপে হাজার মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে। শুধু বানাইতেছে তার বাড়িঘর সবকিছু বিলীন করে দিয়ে, দান করে দিয়ে, তার সংসার চলার মতো সম্পত্তি রেখে বাকি সবচেয়ে দান করে দিয়েছে। রমজানের 3য় বা 4র্থ রমজানে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর আগ মুহূর্তে সে কোরআন তেলাওয়াত করতেছিল, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল। সে কোরআন তেলাওয়াত করতেছিল মৃত্যুর আগ মুহূর্তে। এবং মৃত্যুর আগ মুহূর্তে বলতেছিল, আমার আল্লাহ আমাকে ক্যান্সারটা গিফট করেছে আমাকে হেদায়েতের জন্য, আমাকে পরিবর্তনের জন্য আমাকে ক্যান্সারটা দান করেছে। সে মৃত্যুর মুহূর্তে আল্লাহ সন্তুষ্টি নিয়ে ক্যান্সার নিয়ে দুনিয়া থেকে চলে গেল। তার বাড়িঘর যত ছিল, তার ব্যবসা ছিল, সবকিছু গরিবের মধ্যে বিলীন করে দিল। তার টার্গেটটা কি? টার্গেট হলো জার্মান না, টার্গেট সে অস্ট্রেলিয়ার নাগরিক, সেখানে ভালো থাকবে তা না। তার টার্গেট হলো আমি আল্লাহকে পেতে চাই। সুবহানাল্লাহ বলেন। একটা লোক সে পতাকা বানিয়ে জার্মানিকে খুশি করতে চায়, ঠিক আরেকটা লোক আমার কাছে আমার মুসলমান ভাই হয়ে গেছে, একটা যুবক ছেলে, 31 বছরের যুবক ছেলে, সে তার সম্পদকে বিলীন করে ক্যান্সারের বুকে দুনিয়া থেকে চলে গেছে। তার টার্গেট হলো আমার সম্পদ দিয়ে আমি জান্নাত কিনতে চাই। কার সাথে সম্পর্ক করতে চাই? আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই। আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই। তার জানা যায় গোটা পৃথিবীতে আমি তার জন্য একটা তাওয়াফ করেছি। তার সাথে আমার সম্পর্ক আছে? তার সাথে কোনো সম্পর্ক আছে? আমার পরিচয় আছে? কিন্তু তার মৃত্যু আর তার কথা বলি গোটা পৃথিবীর কারো মুখ থেকে আমি এরকম ভাবে শুনি নাই। আমি আমার ছেলেদেরকে বলেছি তার জন্য একটা উদ্যোগ করো, তার জন্য একটা আমি তাওয়াফ করবো, তাওয়াফ করবো, আমি একটা তাওয়াফ করছি। আমি কেন করেছি? সে চলে গেছে, সে এমন মোমেন্ট গোটা পৃথিবীর লক্ষ যুবকদেরকে জানিয়ে গেছে
ও যুবকরা, এইভাবে চললে মুসলমান হয়ে মরতে পারবা না, জান্নাতে যাবা না। তোমার সম্পদ যতটুকু আছে তার থেকে বেশি সম্পদ আমার কাছে ছিল। তুমি যত সম্পদের মালিক তার থেকে আরো বেশি সম্পদের মালিক আমি ছিলাম। তুমি যা ভোগ করো তার থেকে 1000 গুণ দামি বেশি দামি জিনিস আমি ভোগ করেছি। কিন্তু আমি আমার আখিরাতকে বুঝে ফেলেছি। আমি ক্যান্সার নিয়ে মারা যাচ্ছি, কিন্তু আমি আল্লাহর উপরে সন্তুষ্ট না।